আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখতেছ, সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। তাহলে চলো শুরু করি আজকের ক্লাসটি। তো আজকের ক্লাসটি হচ্ছে ক্লাস 6 ইংলিশ, আমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 5-এর দেখো লেসন 5.4 এই আমরা কলাম এর সাথে কলাম বি এর অর্থের মিল করব, ঠিক আছে? তো আমরা চলো দেখি এখানে কি বলা হয়েছে। ওয়ার্ক ইন পেয়ার্স, ওয়ার্ক ইন পেয়ার্স জোড়ায় কাজটা করো। ম্যাচ মিল করো দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। কলাম এ এর অর্থের সাথে এই কলাম বি এর অর্থের মিল করো। কলাম এ এর অর্থের সাথে কলাম বি এর অর্থের মিল করো। আচ্ছা, তাহলে আমাদের দেখো কনসিস্ট অফ এই শব্দটার অর্থ হচ্ছে গঠিত হওয়া, ঠিক আছে? গঠিত হওয়া, কনসিস্ট অফ গঠিত। তো এখানে দেখো এটার সাথে কোনটা মিলবে? এটার সাথে টু বি মেড আপ অফ থিংস অর পিপুল। থিংস কোনো জিনিস, অর পিপুল মানে মানুষ, কোনো জিনিস বা কোনো মানুষের দ্বারা গঠিত হতে হবে, ঠিক আছে? টু বি মেড তৈরি হতে হবে, ঠিক আছে? তো এটার সাথে এটা মিলবে, ঠিক আছে? আমি এর দিয়ে দেখা দিচ্ছি। তারপর হচ্ছে হাউস হোল্ড চোর্স। হাউস হোল্ড চোর্স, হাউস হোল্ড হচ্ছে সংসার, চোর্স হচ্ছে টুকিটাকি, ঠিক আছে? অর্থাৎ গৃহস্থালীর যে কাজকর্ম আছে এটা বোঝাচ্ছে। অর্থ হচ্ছে গৃহস্থালীর কাজকর্ম বা সংসারের টুকিটাকি কাজ, ঠিক আছে? তো এটা হচ্ছে এই দি ডেইলি ওয়ার্ক, দৈনিক কাজ, দ্যাট ইজ ডান টু কিপ দি হাউস ক্লিন অ্যান্ড প্রপার, অর্থাৎ প্রপার ঠিকঠাক এবং ক্লিন পরিষ্কার, দি হাউস বাড়ি পরিষ্কার রাখতে যে সমস্ত দৈনন্দিন কাজগুলি করা হয়, ঠিক আছে? তো এটার সাথে তোমরা এটা মিল করবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কাম ফরওয়ার্ড, এগিয়ে আসা, এর অর্থ হচ্ছে কাম ফরওয়ার্ড, এর অর্থ হচ্ছে এগিয়ে আসা। তো এটা হবে টু অফার হেল্প অর সার্ভিস। হেল্প অর্থ হচ্ছে সাহায্য করা, আর সার্ভিস হচ্ছে কোনো সেবা। তাহলে সেবা বা সাহায্য জন্য কি করা? চাওয়া, টু অফার, চাওয়া, টু অফার হেল্প অর সার্ভিস, কোনো সাহায্য বা সেবা চাওয়া, ওকে? তো তারপর দেখো ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার। এটা হবে এই যে টু মেক আ প্লেস, প্লেস মানে কোনো জায়গা, স্থান, অবজেক্ট মানে কোনো জিনিস, বস্তু। তো টু মেক আ প্লেস অর অবজেক্ট ফ্রি, মুক্ত, ফ্রম ডার্ট অবলিক ডাস্ট, ঠিক আছে? ময়লা এবং ধুলা, কোনো কিছু, ডার্ট হচ্ছে ময়লা আর ডাস্ট হচ্ছে ধুলাবালি। তো এই ময়লা এবং ধুলাবালি থেকে মুক্ত করতে মানে পরিষ্কার করতে, টু মেক আ প্লেস অবজেক্ট ফ্রি ফ্রম ডার্ট অবলিক ডাস্ট। আচ্ছা, তারপর দেখো এক্সপ্রেশন অপিনিয়ন, মতামত প্রকাশ, ঠিক আছে? তো এটা হবে দেখো এই যে এখান থেকে আমরা নিয়ে যাব কোথায়? টু টেল হোয়াট হাউ ইউ থিঙ্ক অর ফিল অ্যাবাউট সামওয়ান অর সামথিং। সামওয়ান কেউ বা কিছু সম্পর্কে ফিল তুমি অনুভব করো, ইউ থিঙ্ক মনে করো, অনুভব করো, কি এবং কেমন অনুভব করো, হোয়াট কি, হাউ কেমন, কি এবং কেমন অনুভব করো সেটা বলো, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে দেখো অ্যাপ্রিসিয়েট, এটা হচ্ছে মূল্যায়ন। তাহলে আমাদের এইটা বাকি আছে, দেখো এটা হবে, আমি এখানে দিচ্ছি, হ্যাঁ। তারপর দেখো এই যে অ্যাপ্রিসিয়েট হচ্ছে টু রিকগনাইজ হাউ গুড সামওয়ান or something is
অ্যান্ড অর টু ভ্যালু সামথিং, ঠিক আছে। অর্থাৎ এখানে বলছি যে কোনো কিছুর মূল্য দা ভ্যালু সামথিং, কিছুর মূল্য, আর এখানে বলছে সামথিং কোনো কিছু এবং সামওয়ান কারো কেমন ভালো, ঠিক আছে, হাউ গুড কতটা ভালো সেটা মূল্যায়ন দেওয়া, ঠিক আছে, সেটা মূল্যায়ন করা, মূল্যায়ন দেওয়া, এটা বোঝাচ্ছে। তো এটার সাথে এটা মিল হবে, ঠিক আছে। আশা করি তোমরা এটা পরিষ্কারভাবে আনসারটা বুঝতে পেরেছ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর ক্লাসগুলি তোমার বন্ধু যারা আছে তাদের মধ্যে শেয়ার করে দিতেও আশা করছি ভুল করবে না। তো ভালো থাকবে সবাই, এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবে সবাই, সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে এই 5.5 নিয়ে আলোচনা করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।